নমস্কার, আমি সঞ্জয়। রোমিং ডায়েরিতে আপনাদের স্বাগত। আজ আমরা সবাই এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। চলুন ঘুরে আসি। আজ 8ই আগস্ট 2025 শুক্রবার। আমরা এখন আছি দীঘাতে। গতকাল ট্রেনে করে আসানসোল থেকে দীঘায় আসার দৃশ্য আপনাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতে। আজ এই আগস্ট মাসের সকালে রোদ বেশ মোলায়েম, আকাশ বর্ষার মেঘে আচ্ছন্ন, সমুদ্রের নোনা জলের হাওয়া গায়ে লাগছে। আর আমরা এসে পৌঁছেছি দীঘায় জগন্নাথ মন্দিরে। মেন রোড থেকে বাঁক নিয়ে 6 নম্বর গেটের দিকে এগোতে লাগলাম। কয়েক পা এগোলেই ডান পাশে দেখতে পাবেন পার্কিং প্লেস। আর কিছুটা এগোলেই দেখতে পাবেন জুতো রাখার সুবন্দোবস্ত। পাশেই আছে জগন্নাথ ধাম ডালা আর্কেড। এখান থেকেই আমরা পুজোর সামগ্রী সংগ্রহ করলাম। সামনেই মন্দিরে প্রবেশ করার 6 নম্বর গেট। এই গেট দিয়েই আমরা মন্দিরে প্রবেশ করলাম। পা ধোয়ার জায়গা, এটা পা ধুয়ে তারপর মন্দিরে যেতে হবে। মন্দির প্রাঙ্গণের হাঁটা পথেই আমরা চলেছি জগন্নাথ দেবের দর্শন করতে। ওই দূরে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে কালো পাথরের গরুর স্তম্ভ। গরুর স্তম্ভের পিছন থেকে ত্রিমূর্তি দর্শনকে অত্যন্ত শুভ মনে করা হয়। ভক্তদের বিশ্বাস, এই স্থান থেকে দর্শন করলে তা সরাসরি ভগবানের চরণে পৌঁছয়। এ কারণেই বহু ভক্ত ভিড় করেন এই পবিত্র স্তম্ভের চারপাশে। মন্দিরের প্রথম কক্ষে আমরা প্রবেশ করছি। এখানে ভগবান বিষ্ণু শায়িত অবস্থায় আছেন। দীঘার সমুদ্র সৈকত থেকে কিছুটা দূরে নবনির্মিত এই জগন্নাথ মন্দির। বর্ষার ভেজা আবহাওয়া আর মেঘ রোদের লুকোচুরি খেলার মাঝে এই নতুন মন্দিরের স্থাপত্য যেন এক অন্য মাত্রা যোগ করেছে। মন্দিরের প্রতিটি কোণায় রয়েছে নিখুঁত কারুকার্য। ঐতিহ্যবাহী কলিঙ্গ স্থাপত্যশৈলী এখানে জীবন্ত হয়ে উঠেছে। এই মন্দিরে রয়েছে 4টি বিশাল প্রবেশদ্বার। আমি এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের মূল মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছেন মন্দিরটি উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। প্রায় 65 মিটার উঁচু এই মন্দিরের চূড়া। মূল গর্ভগৃহের ভেতরে ক্যামেরা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই বিগ্রহের ছবি দেখাতে পারলাম না। এই হচ্ছে বোধহয় রন্ধনশালা। খুব সুন্দর ভোগের গন্ধ বেরোচ্ছে। আজকে আমরা দীঘার জগন্নাথ মন্দিরে এলাম। দারুণ দারুণ, না এলে বুঝতে পারতাম না এত সুন্দর, খুব সুন্দর ব্যবস্থাপনা আর মানে অসাধারণ, দারুণ দারুণ। আপনারাও আসুন সবাই, খুব ভালো লাগছে।
দান টান চলবে না কোনো, এখানে শুধু ভগবানের নাম নিয়ে যান, এখানে দান নিয়ে যাননি, এখানে শুধু নাম নিয়ে যান। ভগবানের এক মালা নাম করলে স্বীকৃতি পাবেন, সহস্র গোদানের ফল পাবেন। আমরা 108 বার মালা জপ করতে যাচ্ছি এই হরিনাম মণ্ডপে। এই কর্মতীর্থ মার্কেট কমপ্লেক্স সামনে, যাদের যেতে অসুবিধা হয় হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে এখানে, খুব সুন্দর ব্যবস্থা। আমরা দীঘাতে জগন্নাথ ধাম দেখে ফিরছি, এখন আমরা যাব মাসির বাড়ি দেখতে। মাসির বাড়ি সামনেই আছে। দীঘায় জগন্নাথ দেবের মন্দিরের সন্নিকটে আছে এই মাসির বাড়ির দুয়ার। দুয়ার থেকে দেখা যাচ্ছে ওই মাসির বাড়ি। এই মাসির বাড়ি ভেতরে রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, নিত্য পূজা হয় এখানে। পাশে জগন্নাথ দেবের 22 বছর আগেকার স্থাপিত মন্দির। এখানে ত্রিমূর্তির নিত্য পূজা হয়। টোটো করে আমরা যাচ্ছি হোটেলের দিকে। মাসির বাড়ি থেকে টোটো করে হোটেলে ফিরে আমরা দুপুরের লাঞ্চ সেরে নিলাম। দুপুরে খাবার শেষে হোটেলের রুমে ফিরে ব্যালকনিতে দাঁড়াতে যা আমার চোখে পড়ল তা আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর হোটেলের ছাদ থেকে আমার ক্যামেরাতে ধরা পড়ল দীঘার সমুদ্রের এই মনোরম দৃশ্য। যদি এই উপস্থাপনটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। পরের ভিডিও নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি।